মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় উদ্বোধন করা হলো ডিজিটাল স্মৃতিস্তম্ভ। শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের স্মরণে এবং সম্মানে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই শহীদরা গণতন্ত্রের প্রতীক, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের ইতিহাস জানাতে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শহরের 20টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। এখন এই ডিজিটাল স্তম্ভটি কি? ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। শহীদদের স্মরণে নির্মিত এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতের পথ চলায় প্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। শরীফ ফারুকী, যমুনা নিউজ।